আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? ওয়াদিয়া জিন, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, যেটি অনেকের কাছে জিন পাহাড় নামে পরিচিত, অনেকের কাছে ওয়াদিয়া জিন নামে পরিচিত। আজকের গন্তব্য সেই ওয়াদিয়া জিন। হোটেল থেকে গাড়িটা নিয়ে বের হয়েছি, অলরেডি আমরা রাস্তায় চলে এসেছি। আমাদের গাড়ি ওয়াদিয়া জিনের রাস্তায় ছুটে চলছে। আমি এর পূর্বেও এই জায়গাটি গিয়েছি কয়েকবার। নিজে যাব এবং নিজে ড্রাইভ করবো জায়গায়, এবং আপনাদের দেখাবো যে আসলে জায়গাটার আধ্যাত্মিক ক্ষমতাটা, শক্তিটা আসলে কেমন। সঙ্গে থাকুন। মসজিদে নববী থেকে যাত্রা শুরু করে আমরা কেবলা মসজিদের নিচ দিয়ে জিন পাহাড়ের দিকে এগিয়ে চলছি। কেবলা মসজিদের উপরে এখানে যে ছাদটি, এই ছাদটি এর আগে ছিল না, এটা নতুন করে করছে, এবং উপরে খুব গার্ডেনিং করছে, বসার জায়গা করছে, নামাজের জায়গা করছে। যদি কখনো এখানে আপনারা জিয়ারায় আসেন দেখতে পাবেন খুব সুন্দর করেছে উপরে। এই পাহাড়ের উপরে কত সুন্দর একটা বাড়ি করেছে, ওঠার জন্য কীভাবে আঁকা বাঁকা রাস্তা বানাইছে একটা বাড়ি। নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত পরিবারের হবে অথবা রাজ পরিবারের হবে। এটা আপনি জিন পাহাড়ে যেতে যে রাস্তা, ওই রাস্তার ভিতরে পাবেন। ভুল করে রাস্তা বেশি চলে আসছিলাম, আল্লাহ রহমত মাঝখানে একটা ইউটার্ন পেয়ে গেছি। আমি যেখান থেকে রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ঢুকবো, ওদের জিনিস সেই রাস্তাটা না, যে আমি চলে গেছি একটু লোকাল রাস্তায়। লোকাল রাস্তায় যেখান থেকে পিছু থেকে ইউটার্ন নিছি। এই খাজুর বাগান দেখতে দেখতে আমার এই ভুলটা হয়েছে। আমরা যে রাস্তাটায় আছি মূলত এই রাস্তাটাই চলে গেছে জিন পাহাড়ে। এই যে আমি যখন ফিরবো তখন এই ঢালগুলা গাড়ি অটোমেটিক যে শক্তি আছে, ওই শক্তিতে এই ঢালগুলো গাড়িটা উঠায় নিয়ে আসবে। আমি গাড়িতে নতুন করে মানে পাওয়ার দিয়ে গাড়িটা বেরিয়ে যাবো না, তখন ভালো বোঝা যায়। যেমন আমি এখন নিচে নামতেছি, যা গাড়ি এমনি নামার কথা, অথচ গাড়ির স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ গাড়িটা পিছন দিক প্রেশার পাচ্ছে। গাড়িটা উল্টা দিক প্রেশার পাচ্ছে, যেখানে নিচের দিক নামতেছি আমি, অথচ প্রেশার পাচ্ছে উল্টা দিক। যে আস্তে আস্তে আমার গতি হ্রাস কমে যাচ্ছে। আমরা ওয়াদিয়া জিন ভিতরে প্রবেশ করেছি, যে একেবারে পাহাড়গুলো, এই পাহাড়গুলো দেখে মনে হয় যে কোনো এক সময় পাহাড়টা পানির নিচে ছিল মনে হয়, না হাতগুলো এরকম মনে হয় যে কোনো এক সময় পানির নিচে ছিল, যে পানির নিচে থাকলে যেরকম একটা দাগ দাগ থাকে, যেরকম একটা চিহ্ন থাকে, ওরকম। এই যে সামনের এগুলো দেখেন, সামনে এগুলা, ও যে সামনে যায় এখানে শেষ, এরপরে আর রাস্তা নেই দূরে। দেখেন আমি এখন গাড়িটাকে এখানে দাঁড় করিয়েছি, যদিও আমরা এখনো শেষ করে এই ওয়াদিয়া জিনের মূল জায়গাটা আমরা পৌঁছাইনি, তারপরও আমি এখানে একটু পরীক্ষা করার জন্য যে গাড়িটা আসলেও কি পিছন দিক যায় কি যায় না, বা উল্টা দিক যায় কিনা, আমি গাড়িটা নিউট্রাল রাখবো এবং আপনাদের দেখাবো যে গাড়িটা আসলে কিভাবে পিছন দিক মানে কোনো শক্তি ছাড়া গাড়ি উল্টা দিক যায় কিভাবে। আমি এইখান থেকে না, আমি আর একটু সামনে দেখেন, রাস্তাটা সামনে একটু ঢালু মনে হচ্ছে না, আমি ঢালুতে যাই রাস্তার গাড়িটা ছাড়বো, মানে গাড়িটা যেভাবে সেভাবে রাখবো, দেখি উল্টা দিক যায় কিনা পিছন দিক, গাড়িটা নিউট্রালে। দেখা যাক। দাঁড়িয়ে আছে, এখান থেকে আমার পিছন দিকটা হচ্ছে উঁচু, অর্থাৎ এই দিকটা হচ্ছে মদিনা। এই যে আমার এই দিকটা হচ্ছে মদিনা, আর এই দিকটা হচ্ছে ওয়াদিয়া জিনের শেষ প্রান্তের দিক গেছে। আমি এখন যেখানে আছি এখান থেকে আমার সামনের দিকটা নিচু, পিছন দিকটা উঁচা। এখন আমি গাড়িটা নিউট্রাল করবো। দেখেন আমি গাড়িটা এখানে, আমার গাড়ি ডিতে ড্রাইভে আছে, আমি নিউট্রাল করলাম, রিভার্স সরি, আমি নিউট্রালে ছেড়ে দিলাম গাড়িটা। দেখা যাক। হ্যাঁ, আপনার রাস্তা দিক লক্ষ্য করেন, আমার গাড়ি কিন্তু আস্তে আস্তে পিছের দিক যাচ্ছে। হ্যাঁ, আমার গাড়ি কিন্তু পিছের দিক যাচ্ছে, আস্তে 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 আস্তে, আর গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখানে আমি যদি বাইরে থেকে দেখাই, আমি বাইরে থেকে দেখাই গাড়িটা, দেখেন আমি দিকে ধরলাম, ক্যামেরাটা বাইরে দিকে দিব। দেখেন আমি আবার ছেড়ে দিছি, ব্রেক ছেড়ে দিছি। এখন আমি গাড়ি ক্যামেরাটা আমার মদিনার দিকে আছে, এবং পিছন দিকটা রাস্তাটা হচ্ছে উঁচু, পিছনের রাস্তাটা উঁচু, এবং সামনের দিকে হচ্ছে নিচু, যেখানে আমি একা একা যদি বা গাড়ি থেকে আমি গাড়ি ছেড়ে যেতে পারতেছি না। দেখেন আমার গাড়ি পিছন দিকে যাচ্ছে, উঁচু দিকেই গাড়ি উঠে যাচ্ছে, কোনো প্রকার ইঞ্জিনের শক্তি ছাড়া। আমার গাড়ি নিউট্রালে আছে, যাওয়ার কথা ছিল আমার নিচের দিকে, যেটা সামনের দিকে, আমার যাওয়ার কথা ছিল আমার নিচের দিকে, যেটা সামনের দিক, এই যে এই দিকে যাওয়ার কথা ছিল, অথচ গাড়ি যাচ্ছে এইদিকে।
যাচ্ছে এদিকে। আমরা এখন ওয়াদি আজিনের শেষ প্রান্তে চলে এসেছি। এখন এখানে নামবো, দেখবো এখানে জায়গাটা কেমন। ওই সাইডে মনে হয় সম্ভবত ছোট্ট একটু রিসোর্ট বা পার্কের মতন আছে। এখানে একটা মসজিদ আছে লাস্ট নামাজ পড়ার জন্য, যাই নামাজ দিয়া। কিন্তু মসজিদের সামনেটা মনে হয় ঝড়ে বাতাসে ছিঁড়ে গেছে, দেখেন সামনেটা নেই, শুধু মসজিদটা আছে। দেখুন পাহাড়গুলো কি কিরকম ভয়ঙ্কর। আগে এখানে দোকানগুলো ছিল না। এখানে বাংলাতে লেখা আছে কফি শপ ক্যামেল। সান্ডালের মেশিনটার মধ্যে প্রফেশনাল কফি আছে, এখানে জুস আছে। এটা একটু পরে দেখুন। এই সাইডে একটা আছে যেটা আগে ছিল না, দোকানপাট হয়ে গেছে এই সাইডের ভিতর দিয়ে। এখানে অনেকগুলো দোকান আছে, তো খেলনার দোকান, মার্কেট বানা ফেলাইছে, ভিতরে বসার জায়গা আছে। في مشكل ولا ايه هذه الدنيا 5 ريال পারফিউম, খেলনা আছে, পারফিউম আছে, জায়নামাজ আছে। এইখানে জায়নামাজের দোকান, এইটাও খেলনা, জায়নামাজ, শোপিস, চকলেট। কোনটা ওই সাইডের রুটগুলো এই সাইডে নিয়ে আসছে। উঠে চড়ার জন্য উটের স্বাদ এখান থেকে নিতে পারেন। এখানে উঠে ওঠার ব্যবস্থা আছে। উটের মুখে টুপি ভরা রাখছে, ওই পাশে একটু খোলা রাখছে। প্রতিটাই বসা আছে। আমি এর আগে তাই যে উঠছি, ভালো লাগে না করে। এই যে একজন উঠছে, এখানে উঠে উঠে স্বাদ নিতে পারেন। ওই 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 কত উপরে উঠে গেছে। ওয়াদি আজিন বা জিন পাহাড়ের শেষ প্রান্তে আসার পরে আপনারা এখানে কিছু দোকানপাট পাবেন। আর একটি জায়গায় যে বসার জন্য খুব সুন্দর করে তাঁবু করে দিয়ে এবং কার্পেটিং করে ভিতরে বসার জন্য খুব সুন্দর সোফা সেট করে রাখা। তবে একটি সমস্যা আমি এখানে পেয়েছি, যেটা আপনারা গেলে হয়তো পাবেন, বা এর আগে ছিল কিনা আমি জানি না, তবে আগামীতে থাকবে কিনা তাও জানি না। তবে আমি যখন গিয়েছি তখন সেটা আমি দেখেছি বা অনুভব করেছি। সেটা হচ্ছে একটা বিশ্রী গন্ধ, যেটা সাধারণত উট, ঘোড়া বা এদের মল থেকে আসতে পারে আমার ধারণা। তবে জানি না কেন, কী কারণে এটা, তবে আমার ধারণা এদের থেকেই আসছে। তবে সেটা খুব বিশ্রী রকমের, হয়তো সবাই এটা সহ্য হবে না। লবণ খাই বলে আমি দেখি না একেবারে, ওটা জিনিস দেখা যাচ্ছে ভিতরে। এটা রিফাইনিং ছাড়া মনে হয়। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, যেমন বাদাম, খেলনা, আপনি ছোটো ছোটো সাবের রিং, শোপিস, এ ধরনের জিনিস যেগুলোই পাওয়া যায়, বা খাবার জিনিস, সব কিছুই এখানে একটু দাম বেশি মদিনা শহর থেকে। যেমন আমি এখানে আখের রস অর্ডার দিয়েছিলাম, যেটা মদিনা শহর থেকে 2-3 রিয়াল বেশি। তবে এটি কোনো পাহাড়ের উপরে না, বা এখানে কোনো মল নেই যে ভাড়া বেশি। আমি যেমন টেস্ট করার জন্য 2টা সামোসা অর্ডার দিয়েছিলাম, কিন্তু সামোসা আসলে খাওয়ার অতটা উপযোগী না, পরবর্তী আমি আর নেইনি। এবং এই দোকান থেকে আমি একটু কফি খাওয়ার জন্য তাকে জিজ্ঞেস করছিলাম যে কপির দাম কত। যে কপিটা আমরা বাইরে 10 রিয়ালে পাই, সেই কপিটা এখানে 16 রিয়াল যাচ্ছে। ওয়াদি আজিন থেকে আমি গাড়িটি নিউট্রাল দিয়েছি, দেখেন এখানে নিউট্রালে দিয়ে দিচ্ছি গাড়ি। একেবারে যে এখান থেকে এই প্রান্ত থেকে এখন গাড়িটার আমি ব্রেকে পা আছে, এই যে
আমি এখন ব্রেক থেকে পা উঠা নিলাম, এই দেখেন ব্রেক থেকে পা উঠা দিছি, পাও সরাই দিছি আমি। গাড়ি চলতেছে এমনি এমনি, এখন সামনে দিকে যাচ্ছে, আস্তে আস্তে গাড়ির গতি বৃদ্ধি পাবে। আর গাড়ি নিউট্রাল, অলরেডি 20 উঠে গেছে স্পিড। এই যে গতি বেড়ে যাচ্ছে, অটোমেটিক 30। দেখেন এখনো আমার এই পা নাই অ্যাক্সেলেটারে, আমার পা সরাই রাখছি আমি। দেখেন রাস্তাতে সামনের দিকে নিচে, তা কিন্তু না। সম্পূর্ণ গাড়ি নিউট্রালে আছে, কিন্তু গাড়ি চলে যাচ্ছে তার আপন গতিতে। 40 উঠে গেছে গাড়ি অলরেডি, স্পিড আস্তে আস্তে বাড়তেছে। রাস্তা 80 কিলো স্পিডের রাস্তায় যে স্পিড আস্তে আস্তে বাড়তেই আছে, কিন্তু রাস্তাটি কিন্তু কোনো প্রকারই নেই, ঢালু নেই যে নিচের দিকে যাচ্ছে। রাস্তা সোজা, একেবারে লেভেল রাস্তা, দুই সাইডে পাহাড়ের দৃশ্যগুলো ভয়ঙ্কর। জিন পাহাড়, অনেকে বলে যে জিন পাহাড় নাকি ইসের জিনেদের রাস্তা না, আসলে এগুলো আধ্যাত্মিক কথা, আল্লাহর কুদরত। তাই এখানে একটা আধ্যাত্মিক কোনো পাওয়ার আছে যেটার কারণে এটা চলে। জিনেরা দিচ্ছে এইগুলো আমি বিশ্বাস করি, মানে জিন আছে পৃথিবীতে, এটা তো আমি মানি, কিন্তু তাদের কারণে যে এখানের এই শক্তি না, এটা না। দেখেন আমার গাড়ি অলরেডি 60 স্পিডে উঠে গেছে, এখনো আমার পা অ্যাক্সেলেটারে দেয়নি। আস্তে আস্তে স্পিড বাড়তেছে, 60 প্লাস। দেখেন আমি ডিজিটাল মিটারটা দেখাই, দেখেন 60। দেখেন আগে বা সাইডে বাউন্ডারিটা ছিল না, এখন বাউন্ডারিটা দিছে। 67, এখন আমার এসে পা নেই, 67 ঠিক আছে। চুয়াত্তর, 75, মানে স্পিড বাড়তেই আছে। হয়তো কিছু তো আমি একটা জিনিস চেক করবো, পানি ঢেলে। আশি, এখনো আমার গাড়িতে আমি অ্যাক্সেলেটারে পা দেয়নি, অ্যাক্সেলেটার ছাড়াই পা আছে। দেখেন 85, 86, স্পিড বাড়তেই আছে। দেখেন 90, স্পিড বেড়েই যাচ্ছে। 93, সম্ভবত আমাকে ব্রেক দেওয়া লাগবে, কারণ গাড়ির স্পিড লিমিট করা আছে 80। আমাকে ব্রেকে দিয়ে গাড়ির স্পিড কমাতে হবে, নাহলে যদি ক্যামেরা থাকে তাহলে তো আমি জরিমানা খেয়ে ফেলাবো। সাইড দিয়ে গেলে এই যে পানি যাওয়ার জন্য যে এইটা ছোটো ক্যানেল করে দিয়েছি, ক্যানেলটা ছিল না। 97, 98, গাড়ির গতি শুধু বাড়তেই আছে। 99, 100। অথচ আমি কিন্তু কোনো প্রকার অ্যাক্সেলেটার ধরিনি, কিছু ধরিনি। আমাকে গাড়ি স্লো করতে হবে, কারণ 100 প্লাস গাড়ির রাস্তার স্পিড হচ্ছে 80, সেখানে আমি অলরেডি 23 স্পিড বেশি উঠে গেছি। সামনে যে ক্যামেরা সংকেত দেওয়া আছে, দেখেন রাস্তার গতি, আমার গাড়ি উঠে গেছে 103, 4। এই দেখেন এখানে দিয়ে দিয়েছে গাড়ি গতি থাকবে সর্বোচ্চ 80, অতএব আমাকে বাধ্যতামূলক ব্রেকে পা দিতে হলো, কারণ সামনে ক্যামেরা আছে নিশ্চয়ই। পা দিয়ে আমার গাড়ির গতি স্পিড কমিয়ে 80-তে আনা লাগলো। কিছু দূর যাই নামবো, গাড়ি থেকে নেমে দেখবো যে আসলে এই জায়গাটার মূল রহস্যটা কি। আমি পানি ঢেলে দেখবো একটু, যারা
এইখানেও একটু পানি ঢেলে পরীক্ষা করব এই জায়গাটায়। এই অনেকেই নামছে পরীক্ষা করতেছে। বাতাস এদিকে হচ্ছে, যদি পানি এদিকে যায় তাহলে বুঝবো যে না উল্টা, এদিকে যায় তাহলে ঠিক আছে। এদিকে গেল না পানি, এদিকে গেল না পানি, এদিকেই গেল। অথচ বাতাস আসছে এইদিকের, বাতাস যাচ্ছে এইদিকে, অথচ পানি যাচ্ছে ওইদিকে। বোতল ভরা পানি, ফুল বোতলে পানি, যাওয়ার কথা ছিল এইদিকে, যাচ্ছে ওইদিকে, যেদিকের বাতাস হচ্ছে। একটা দিলাম ওইদিকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। মদিনায় আরও আছি, আরও 1-2 দিন মদিনায় থাকবো। এখানে পানিতে পরীক্ষা করলাম, বোতল ছেড়ে পরীক্ষা করলাম, গাড়ি নিউট্রাল করে পরীক্ষা করলাম। এখন গাড়ি ব্রেক করে রাখছি, ব্রেকে আছে, গাড়ি নড়তেছে না, নাহলে গাড়ি সরে যেত।